তো আজকে হচ্ছে আমরা দেখাবো কীভাবে হচ্ছে আপনি বাইন্যান্সে ডলার সেল করবেন। তো বাইন্যান্সে ডলার সেল করার জন্য বাইন্যান্সে ঢুকে যাবেন। বাইন্যান্সে ঢুকে যাওয়ার পরে নিচে এখানে দেখতে পাবেন হচ্ছে একটা অ্যাসেটস অপশন আছে। এই অ্যাসেটস অপশনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন হচ্ছে দুইটা অপশন আছে, একটা ফান্ডিং আর একটা হচ্ছে স্পট। তো আপনাদের যদি ডলারটা স্পটে থেকে থাকে তাহলে আপনারা কী করবেন, এখান থেকে ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। ট্রান্সফার অপশনে ক্লিক করার পরে যে ইউএসডিটা যে থাকবে সেই ইউএসডিটা এখানে ম্যাক্স করে ট্রান্সফার করে নেবেন, কোনো ধরনের ফি লাগবে না। তো ট্রান্সফার করে হয়ে গেলে আপনার ফান্ডিংয়ে অ্যাকাউন্টটা ডলারগুলো চলে আসবে। তো ফান্ডিং অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছেন ইউএসডিটি আছে, এই ইউএসডিটি অপশনে ক্লিক করবেন। ইউএসডিটি অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন হচ্ছে P2P ট্রেডিং একটা লেখা আছে। তো পিটিপি ট্রেডিংয়ে লিখে দেবেন। P2P ট্রেডিংয়ে লিখে দেওয়ার পরে এখানে উপরে দেখবেন হচ্ছে আপনাদের ইউএসডিটি লেখা থাকে। তো আপনারা কী করবেন, এখানে হচ্ছে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে বিডিটি লিখে দেবেন। বিডিটি লিখে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর হচ্ছে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এই ছোট্ট আইকনটা, তো এই আইকনটার উপর ক্লিক করবেন। অ্যাকাউন্টের উপর ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার অ্যামাউন্ট হচ্ছে আমি 1000 টাকার মধ্যে নিব, আর হচ্ছে বিকাশ আর নগদের মধ্যে নেব, এটা সিলেক্ট করে নিলাম। আপনারা আপনাদের মতো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে কনফার্ম অপশনে ক্লিক করতে দেবেন। তো কনফার্ম অপশনে ক্লিক করার পর এখানে হচ্ছে আমি সেল করব, তো সেলে গেলাম। সেলে যাওয়ার পরে আমার সামনে যত নগদ আর বিকাশের এজেন্টার আছে তারা হচ্ছে সবগুলো হচ্ছে চলে আসছে। তো এখান থেকে একটা সবথেকে বড় ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে এখানে টাইমটা দেখবেন আপনি। হ্যাঁ, এখানে টাইমটা দেখবেন হচ্ছে কতক্ষণের মধ্যে তারা দিতেছে। যারা বেশি সময় দিতেছে তাদের কাছ থেকে না নেওয়াই ভালো। আপনি একটা টেনশনে থাকবেন, প্যারার মধ্যে থাকবেন যে টাকা কেন আসছে না, কেন দিচ্ছে না। তো যেহেতু দেখেন এখানে রেট হচ্ছে তারাও 125 টাকা 2 পয়সা 9 পয়সা করে দিচ্ছে, ওই 124 টাকা 95 পয়সা দিচ্ছে, কিন্তু ওর সময়টাও কিন্তু খুবই কম, 15 মিনিটের মধ্যে আপনাকে দিয়ে দিবে। ডলার রেটটা কমে গেছে, একটু বেশি ছিল, আচ্ছা যাই হোক। তো আমি সেল অপশনে ক্লিক করে দিই। সেল অপশনে ক্লিক করার পরে আমি কত ডলার নিব সেখানে এটা সিলেক্ট করা যাবে, বা বিডিটি বা ইউএসডিটি। যেহেতু আমি হচ্ছে 11.06, তাহলে হচ্ছে আমি পাবো হচ্ছে 11.06 কত টাকা, 1375 টাকা পাবো। তো এটা ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনারা একটা আইকন দেখতে পারবেন, হচ্ছে যে দেখেন নগদ যে লেখাটা আছে, এই অপশনের উপর হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে যদি আপনাদের এই নাম্বার অ্যাড না করা থাকে তো আপনারা এখান থেকে অ্যাড নগদ অপশনে ক্লিক করে আপনার নগদ ওয়ালেট নাম্বার বা বিকাশ যদি অ্যাড করতে চান তাহলে বিকাশ নাম্বারটা অ্যাড করে নিতে পারবেন। তো অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে যে নিচে দেখতে পাবেন হচ্ছে এখানে লেখা আছে সোয়াইপ টু প্লেস অর্ডার। তো সোয়াইপ টু প্লেস অর্ডার মানে টান দিয়ে একদম ডান দিকে নিয়ে যাবেন। তো আমি ডান দিকে নিয়ে গেলাম। ডান দিকে নিয়ে যাওয়ার পর্যন্ত আমার অর্ডারটা প্লেস হয়ে গেছে। হ্যাঁ, তারা আমাকে তাহলে এখানে আপনারা দেখতে পাবেন হচ্ছে কী অর্ডার দিয়েছেন, যে 11 ইউএসডিটা আপনি সেল করছেন 124.95 টাকা রেটে 1375 টাকা পাবেন হচ্ছে। ঠিক আছে, আপনি নগদে 1375 টাকা পাবেন। আর ওই এই উপরে দেখতে পাবেন হচ্ছে এখানে আপনার চ্যাট অপশন আছে। তো চ্যাট অপশনে আপনারা কথা বলে দিতে পারবেন। তো দেখছেন প্রায় 1 মিনিটও টাইম লাগে না। আমি কিসের জন্য আপনাদের কম সময় নিতে বলছি, প্রায় 1 মিনিটও টাইম লাগে নাই। উপরে আপনারা দেখাই দিচ্ছি, দেখেন উপরে গেলে দেখেন ক্যাশ ইন রিসিপ্ট অ্যামাউন্ট 1375 টাকা, এই নাম্বার থেকে আমাকে কিন্তু টাকা পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো 1 মিনিটও টাইম লাগে না। এর জন্য বলছি আপনারা কম সময়ের মধ্যে নেবেন, খুব ফাস্ট হবে। কিছু টাকা কম, কিছু পয়সা কম পেলেও বাট লাভ আছে এতে। হ্যাঁ, তো আপনারা টাকাটা পেয়ে যাওয়ার পরে আপনারা চেক দিয়ে নেবেন যেটাকে আসলে আপনি পাইছেন কিনা। যদি আসলে পেয়ে থাকেন তারপর কী করবেন, এখান থেকে হচ্ছে নিচে দেখতে পাবেন হচ্ছে পেমেন্ট রিসিপ্ট নামে একটা অপশন আছে। তো পেমেন্ট রিসিপ্ট অপশনটাতে ক্লিক করে দেবেন। পেমেন্ট রিসিপ্ট অপশনে ক্লিক করার পরে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, আই হ্যাভ ভেরিফাইড দ্য পেমেন্ট, মানে আপনি যে টাকাটা অর্ডার দিয়েছেন সেই টাকাটা আপনাকে দিয়েছে। তো আপনি সেটার অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কনফার্ম রিলিজ অপশনে ক্লিক করবেন। অবশ্যই কিন্তু টাকা পাওয়ার পর চেক দিয়ে এই অপশনে ক্লিক করবেন, ঠিক আছে, তার আগে কিন্তু ক্লিক করবেন না। তো আমি কনফার্ম রিলিজ অপশনে ক্লিক করে দিচ্ছি। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে আমার একটা ভেরিফাই চাচ্ছে, হয়তো বা আমার ফিঙ্গারপ্রিন্ট যাবে, বা আপনার ফিঙ্গারপ্রিন্ট যাবে, বা হচ্ছে আপনার একটা কোড যাবে। তো ওকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাবেন হচ্ছে এখানে আপনার $11 কিন্তু সাকসেসফুলি সোল্ড। ঠিক আছে, আপনারা চেক এসেট অপশনে চলে যাবেন। চেক অপশনে ক্লিক করার পর রিফ্রেশ দিবেন। দেখেন কিন্তু আমি হচ্ছে কিন্তু $11 আমার অলরেডি সেল হয়ে গেছে। তো ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে রাখবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।